মাথাটা পরিষ্কার করে একটু ভাবো এসা। আমার সামনে যে দাঁড়িয়ে আছে সেটা আসল এসা নয়, সে শুধু কাকুমণির দরকারে তৈরি করা একটা হাতের পুতুল। অনেক ভাষণ দিয়ে দিয়েছ, এই আসল কথায় ফিরে এসো। কি প্রমাণ আছে দেখাও, দেখাও। নাকি আমি যেটা ভাবছি সেটাই ঠিক? প্রমাণ কিচ্ছু নেই, খালি আমাকে উত্তেজিত করে আমার পেট থেকে কথা বার করতে চাইছো। হ্যাঁ, তার মানে স্বীকার করছো তো তোমার পেটে এমন কিছু কথা আছে যেগুলো সবার সামনে এলে তুমি বিপদে পড়তে পারো? এই ফালতু কথা রেখে প্রমাণ দেখাও, প্রমাণ দেখাও। বল না বকুল, কেন এরকম করছিস? বল না, সমর সত্যি এরকম একটা জঘন্য কাজ করেছে? বাবা বাবা, দাদা কি বলছো তুমি? তুমি ওকে জিজ্ঞেস করছো যে এরকম কোনো প্রমাণ আছে কিনা? তার মানে তুমিও আমাকে সন্দেহ করছো, তাই তো? বল বকুল, সত্যি তোর কাছে কোনো প্রমাণ আছে, নাকি এবারও অন্যবারের মতন ওই সন্দেহের ভিত্তিতে ওর উপর দোষারোপ করছিস? সন্দেহের ভিত্তিতে কিছু করছি না বাবা, আমার কাছে প্রমাণ আছে। এবারে আর আমি অন্ধকারে ঢিল ছুড়িনি। সেটা না হলেই ভালো বকুল, না হলে এবার আমি আর তোকে ক্ষমা করতে পারবো না। দাদা কি বললো? প্রমাণ দেখাতে না পারলে দাদাও ক্ষমা করবে না। আর আমিও দেখতে চাই কিসের ভিত্তিতে, কোন প্রমাণ তোমার কাছে আছে যার জন্য তুমি আমাকে খুনি বলছো। আর তোমার এত বড় সাহস, আমার সামনে আমার একমাত্র মেয়ের গায়ে তুমি হাত তুললে শুধুমাত্র তোমার কথার প্রতিবাদ করেছে বলে। বকুল, প্রমাণ দেখাও, না হলে তোমার এই আচরণের জন্য তোমাকে ভুগতে হবে, আমি তোমাকে শাস্তি দেব। দেখাও প্রমাণ। ওর কাছে কোনো প্রমাণ নেই কাকুমণি। প্রমাণ আমার কাছে আছে। আচ্ছা, প্রমাণ তোর কাছে আছে? তা কি প্রমাণ আছে রে বাবা? আবার কি সেই আমার সঙ্গে মিল আছে এরকম কারুর ভয়েস, কোন অডিও ক্যাসেট এনেছিস? না কাকুমণি, এবার আর অডিও নয়, একেবারে ভিডিও। দেখলেই বুঝতে পারবে। আমাকে 1 মিনিট দাও, এই ভিডিওটা দেখলেই তোমাদের কাছে সবটা পরিষ্কার হয়ে যাবে। দাদা ভাই, কিছু মনে না করলে একটু আমার ল্যাপটপটা নিয়ে আসবে? হ্যাঁ আনছি। বাবা, এটা কিসের ভিডিও? ছোটদা ভাই কিসের ভিডিওর কথা বলছে তোমাকে?
দিন, ফাইলটা দিন। না অনিমেষ বাবু, শেষবারের মতন আমি সুযোগ দিচ্ছি, কিন্তু ফাইলটা দিয়ে দিন। না না তাহলে বেঁচে ফিরতে পারবেন না। না দেবো না। দিন ফাইলটা। কি কাকুমণি, এবার নিজের ডিফেন্সে কিছু বলবে না? এইটা কোথায় পেলি তোরা? আমি তো এটাকে মুছে ফেলেছিলে তো? রজতাভ রক্ষিতের মোবাইল থেকে মুছে ফেলেছে। জানি আমি। এটা শুধু অন্যায় নয়, এটা পাপ। এরকম পাপ এত সহজে মুছে ফেলা যায় না কাকুমণি। তুমি চিন্তা করো না, বকুল তোমাকে ধোঁয়াশায় রেখে তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে না। আমরা ভিডিওটা কোথা থেকে পেয়েছি ওই বলবে তোমাকে। কাকুমণি, তুমি এই কাজটা কি করে করতে পারলে? আমাদেরও প্রথমে বিশ্বাস হয়নি গো দাদা ভাই। কালকে রাতে কাকিমণির সঙ্গে আমি দেখা করতে এসেছিলাম, ক্ষমা চাইতে এসেছিলাম কাকিমণির কাছে, কারণ কাকিমণিকে দেওয়া কথা তো রাখতে পারিনি। আমাকে ক্ষমা করে দাও। কাল সকাল থেকে অন্তত এই বিষয়ে তুই আমাকে তোর পাশে পাবি না। তারপরে আমি ঘরে যাই, আর ঘরে গিয়ে ঠাকুর কেন আমার সঙ্গে এরকম করলে গো? তুমি কেন আমার সঙ্গে এরকম করলে? আমি তো আমার বাবার কাছে ছোট হয়ে গেলাম গো। আমার চেষ্টার কি ত্রুটি ছিল আমাকে বলো? কেন আমার সঙ্গে এরকমটা হলো? কি লাভ হলো আমার পুলিশ হয়ে? আমি তো নিজের প্রতিজ্ঞাই রাখতে পারলাম না ঠাকুর। কেন আমার সাথে এরকম করলে ঠাকুর? বকুল, এই বকুল, বকুল প্লিজ কেঁদো না, আমার কথা শোনো, তাকাও আমার দিকে, তাকাও, তাকাও বকুল। দেখো, আজকের দিনটা শেষ হয়ে গেছে ঠিকই, কিন্তু সবকিছু তো শেষ হয়ে যায়নি। আমরা আমাদের খোঁজ বন্ধ করব না। তোমার বাবার খুনিকে ঠিক খুঁজে বের করব, আর তারপরেই দম নেব। কোনো লাভ নেই, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আমরা আর কিচ্ছু খুঁজে
পাবো না। 1 বছর ধরে কিছু খুঁজে পাইনি, আর কোনোদিনও কিছু খুঁজে পাবো না। ওই সুটকেস তো, ওই সুটকেস আমি সুস্মিতার কাছে পাঠিয়ে দেবো। ওটার আর কোনো দরকার নেই, যা আছে আমি পাঠিয়ে দেবো। কিচ্ছু লাভ হয়নি, সব প্রমাণ কিচ্ছু পাওয়া যায়নি। আর কোথায় ওই মহামূল্য হার? কোথায় যেটার উপরে আমরা এত নির্ভর করেছিলাম? কোথায় সেই হার? দাও ওই হার, আমি সুস্মিতাকে দিয়ে দেবো। কোনো কাজে নয়, দিয়ে দেবে। আপাতত তুমি একটু শান্ত, প্লিজ বসো এখানে। ছাড়ো আমাকে। এই হার আমি পাঠিয়ে দেবো। একটা মেমোরি কার্ড, এই অশোকের ছবিটার নিচেই ছিল। ভিডিওটা আমরা পেয়ে প্রথম কাকিমুনির কাছেই যাই। এসা আমি এখানেই বসেছিলাম কাল, অনেকটা রাত, কিন্তু 12টা তখনও বাজেনি। অপেক্ষা করছিলাম। কাকিমণি, কাকুমণি নিজের হাতে খুন করেছে আমার বাবাকে। বকুল সত্যি কথা বলছে কাকিমণি। যা বলছিস ভেবে বলছিস তো? কোথাও কোনো ভুল হচ্ছে না? তিন ফাইলটা কিছুতেই না দিয়ে দিন স্যার। না গোবিন্দ, কাকিমণি, আমি এবার কি করবো কাকিমণি? আমি বলছি কি করবে? আমি বকুলকে বলেছি এই বাড়ির সদস্য হিসেবে নয়, একজন আইন রক্ষক হিসেবে ওর যেটা করা উচিত ও যেন ঠিক সেইটাই করে।
হ্যাঁ গো, তুমি কি করে পারলে? হাত কাঁপলো না? এই মানুষগুলোর কারোর কথা মনে পড়েনি তোমার? তোমার নিজের মেয়ে, তার মুখটাও মনে পড়েনি? কি বলবে সবাইকেও? কি করে দাঁড়াবে সবার সামনে গিয়ে? তোমার মনে হলো না? একটু আগেই বলছিলে না বকুলকে পরিবার, মূল্যবোধ কত কি। আমি বলেছিলাম বকুলকে, আর সকালবেলা ওর মা ঠাম্মিকে বলে দিতে। ওরাও তো জানুন ওদের সব থেকে প্রিয় মানুষটাকে ওদের কাছ থেকে কে কেড়ে নিয়েছে। বকুল সেটা করেনি। কেন বুঝতে পারো? এই বাড়ির সম্মানের কথা ভেবে। আচ্ছা ঋষি, মেমোরি কার্ডটা পেয়েছিস বলে যে ভিডিওটার কথা জানতে পেরেছিস, সেটা তো মনে হলো না। তার মানে তোরা জানতিস যে এরকম একটা ভিডিও আছে আর সেটার খোঁজ চালাচ্ছিলি? হ্যাঁ দাদা ভাই, ভিডিওর ব্যাপারটা আমরা অশোকের কাছ থেকে জানতে পারি। ওর মৃত্যুর ঠিক আগেই ও বকুলকে বলে এটার ব্যাপারে। তার আগে তো আমরা কিছুই জানতাম না ওটার মধ্যে কি আছে, কালকেই জানতে পেরেছি। তাছাড়া সুস্মিতা নিজে এসে আমাদেরকে হারটা দিয়ে গেছে। আমি জানি না এটা তোমরা জানো কি না। সুস্মিতা যখন শেষবারের মতো অশোকের সাথে দেখা করতে যায় লকআপে, তখন অশোক ওকে বলে ও যেন হারটা আমাদেরকে দিয়ে যায়। আর সুস্মিতা তাই করলো। দক্ষিণ দিনাজপুর যাওয়ার, ওর বাপের বাড়ি যাওয়ার আগে ও আমাদের বাড়িতে এসে হারটা দিয়ে চলে গেল। সে তো অনেকদিন আগেকার কথা ঋষি। লকেটটা প্রথমবার দেখার পরে তোমরা কিছু বুঝতে পারোনি? বুঝতে পারলে কি কাকুমণি এতদিন আমাদেরকে বোকা বানাতে পারতো? বুঝতে পারিনি, অ্যাক্সিডেন্টলি জানতে পেরেছি আমরা। কালকে বকুল রাগের মাথায় ওই হারটা ছুঁড়ে ফেলে, তখনই ওখান থেকে একটা মেমোরি কার্ড বেরিয়ে আসে। কালকের ওই ঘটনা না ঘটলে আমরা হয়তো কোনোদিনও ওই কঠিন সত্যের সামনে দাঁড়াতে পারতাম না। ওই হাটটা থেকে আমরা তো আশাই ছেড়ে দিয়েছিলাম। আমাদের মনে হচ্ছিল আমরা কিছুই খুঁজে পাবো না। তাই আমরা অন্যভাবে ভিডিওটা খোঁজার চেষ্টা করছিলাম। আর তখনই টাপ্পুর জন্মদিনে এলো সৌরভদা। এসে কাকুমণিকে কি একটা ভিডিওর ব্যাপারে কিছু একটা বলল, আর সেই কথাগুলো আমরা শুনে ফেললাম। ওই ভিডিওটা ডিলিট করে আপনি রজতাভ বাবুকে চরম শত্রু বানিয়েছেন। সৌরভ এই ভিডিওর কথা জানতো? তার মানে তো ও এটাও জানতো যে কাকুমণি বকুলের বাবার খুনি। কই আমাকে কিছু বলেনি তো? কাকুমণি আর সৌরভদার কথা শুনে আমাদের সন্দেহ আরো বেড়ে গেল। তখন বকুল আন্দাজ করল যে এই ভিডিওর সঙ্গে অশোকের বলা ওই ভিডিওর কোনো না কোনো কানেকশন তো আছে।
তখনই আমরা আমাদের চুরি যাওয়া কাফলিং খুঁজে পাই। আর চুরিটা কে করেছিল, কিভাবে করেছিল সেটাও জানতে পারি।